ইয়াজিদ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে একজন পাপী, একজন জালেম, একজন ফাসিক, একজন অত্যাচারী এবং ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর রাসূলের কলিজার টুকরো, তাকে হত্যা করার ব্যাপারে, তাকে শহীদ করার ব্যাপারে ইয়াজিদ সরাসরি কতল না করলেও ইয়াজিদের ভিতর থেকে হাত আছে। সেজন্য ইয়াজিদ ফাসিক অবশ্যই, ইয়াজিদ দুরম্বর অবশ্যই, ইয়াজিদ মানে গুনাহগার অবশ্যই, ইয়াজিদ পাপী পাপিষ্ঠ বান্দা অবশ্যই। এই সাউদ সিদ্দিকী নামের এই ফুরফুরার একজন শিয়া বাংলাদেশ থেকে এসেছে। তার দাবি হচ্ছে মানে ইয়াজিদকে কেন্দ্র করে সে বাংলার বিদগ্ধ বড় বড় ওলামা একরামকে সে খারেজি, নতুন ইয়াজিদের আবির্ভাব বলে সে লানত করছে এবং গালি দিচ্ছে। যেমন ফুরফুরার একজন বড় আলেম আমজেদ হোসেন বুখারী হাফিজাহুল্লাহ, তিনি বুখারী পড়ান, বলছে এ খারেজি ইয়াজিদের ভক্ত, ইয়াজিদের উত্তরসূরি, পাক্কা শয়তান। বলুন না নাউজুবিল্লাহ। পশ্চিমবঙ্গের আরেকজন বিদগ্ধ আলেম, হাক্কানি আলেম, পশ্চিমবঙ্গের অলিতে গলিতে যার ছাত্র দেখা যায় আল্লামা শায়েখ মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ। অনেকে হয়তো তাকে দেখেছেন, অনেকে হয়তো বক্তব্য শুনেছেন। এমন মহান একজন ব্যক্তির বিরুদ্ধে এই শিয়া সাউদ সিদ্দিকী বলছে খারেজি যে তিনি হচ্ছেন ইয়াজিদের উত্তরসূরি, তার উপরে লানত বর্ষিত হোক, সে পাক্কা শয়তান খারিজি। বলুন না নাউজুবিল্লাহ। এইরকম বিদগ্ধ ওলামা একরামের ব্যাপারে এই শিয়া সাউদ সিদ্দিকী জঘন্যতার ভাষা ব্যবহার করছে এবং আমারও বিরুদ্ধে বলেছে এও খারিজি। সে আমার বিরুদ্ধে বলেছে এও খারিজি, এও ইয়াজিদ ভক্ত। আসলে সে নিজে ইয়াজিদ ভক্ত, আর সে নিজে শিয়া, সেটাকে লুকাবার জন্য ইয়াজিদকে সামনে রেখে হোসাইনের ভক্ত সে দেখাবার জন্য প্রচার করছে। আমি প্রথমেই বলেছি অতি ভক্তি চোরের লক্ষণ। ইয়াজিদকে কেন্দ্র করে আমরা দু একটা বক্তব্য আপনাদের সামনে পরিষ্কার করে দিতে চাই, কেউ উঠবেন না, মনে রাখবেন। ইয়াজিদ তিনি হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন একজন আল্লাহর রাসূলের সাহাবী এবং কাতিবে ওহী। এই এরা কিন্তু আমিরে মুয়াবিয়াকে সাহাবীও মানতে নারাজ, বলে সেও কাফের। বলুন না নাউজুবিল্লাহ। এই শিয়াপন্থীরা ইয়াজিদের ব্যাপারে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বা ওলামায়ে দেওবন্দের বড় বড় বিদগ্ধ ওলামাদের বক্তব্য হচ্ছে এটা যে ইয়াজিদের ব্যাপারে কিন্তু মতভেদ আছে। কেউ বলেছেন তার উপরে লানত করা যাবে, কেউ বলেছেন লানত করা যাবে না। যেমন ভাবে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লানত করা যাবে না। আবার শরহুল আকাইদের মধ্যে লেখা আছে তার ব্যাপারে লানত করা যাবে। অতএব ওলামাদের ব্যাপারে মতভেদ আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে জমহুর ওলামাদের ফতোয়া কি। এক একটা ওলামার ভিন্ন মত হতে পারে, কিন্তু আমরা কার উপরে আমল করব, কোনটা সব থেকে নিরাপদ স্থান, কোনটা সব থেকে গ্রহণযোগ্য মত, জমহুর বেশিরভাগ ওলামার মত তারা কি বলছে এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। জমহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরামের মত হচ্ছে এটা যে কাউকে কাফের, কাউকে মুশরিক বলার আগে আমাদেরকে দেখতে হবে যে কাফের মুশরিক তার উপরে নিশ্চিত কি নিশ্চিত নয়। সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের কাছে গ্রহণযোগ্য তার কাফের মুশরিক হবার ব্যাপারে প্রমাণ আছে কি নাই। যেমন ভাবে আবু জেহেল, আবু লাহাবের ব্যাপারে আমরা নিশ্চিত তারা কাফের বেঈমান, আমরা তাদের উপরে লানত করতে পারবো। কিন্তু যদি কারো ব্যাপারে এই কথা নিশ্চিত না হয় যে এই ব্যক্তি কাফের কি কাফের নন, তাহলে কিন্তু তার ব্যাপারে কাফের আর মুশরিক আমরা বলতে পারবো না। খোদা না খাস্তা সে যদি মুমিন হয় কি হবে, দুর্ঘটনা ঘটে যাবে। সেজন্য ইয়াজিদের ব্যাপারে বেশিরভাগ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে তিনি কাফের মুশরিকের ব্যাপারে গ্রহণযোগ্য মত এবং কোরআন হাদিস নাস দ্বারা প্রমাণিত নেই। সেজন্য ইয়াজিদ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে একজন পাপী, একজন জালেম, একজন ফাসিক, একজন অত্যাচারী এবং ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর রাসূলের কলিজার টুকরো, তাকে হত্যা করার ব্যাপারে, তাকে শহীদ করার ব্যাপারে ইয়াজিদ সরাসরি কতল না করলেও ইয়াজিদের ভিতর থেকে হাত আছে। সেজন্য ইয়াজিদ ফাসিক অবশ্যই, ইয়াজিদ দুরম্বর অবশ্যই, ইয়াজিদ মানে গুনাহগার অবশ্যই, ইয়াজিদ পাপী পাপিষ্ঠ বান্দা অবশ্যই, কিন্তু কাফের এবং মুশরিক এবং লানত করার ক্ষেত্রে আমাদের কাছে গ্রহণযোগ্য দলিলটা নেই। সেজন্য কাফের মুশরিক জমহুর ওলামার মতে
যে কাফের মুশরিক থেকে আমরা বেঁচে থাকবো, আমরা তার প্রশংসাও করব না। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে, ইয়াজিদ বড় আল্লাহর ওলি, এটাও আমরা বলবো না। আর ইয়াজিদ কাফের মুশরিক, আমরা এটাও বলবো না। আমরা নিরাপত্তা পালন করব। এটা হলো জমহুর ওলামা একরাম, পুরো পৃথিবীর বড় বড় ওলামা একরাম, তাদের মত এর উপরেই। আমি কয়েকটা জিনিস কম বেশি বড় বড় বিদগ্ধ 10 থেকে 12টা হাক্কানি ওলামা একরাম, যাদেরকে আমরা প্রত্যেকে মানি এবং মানতে বাধ্য, তাদের মতামত আমি সংক্ষিপ্ত আকারে বলবো। মনোযোগ সহকারে শুনে রাখবেন, যেন ফিতনার যুগ আমি যেন ফিতনায় না পড়ে যাই। প্রথমত আমরা 1 নম্বরে আমরা বলবো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের সারা লিখেছেন মিরকাত, এনাকে আমরা সকলেই মানি। এনার বক্তব্য হচ্ছে যে ইয়াজিদের ব্যাপারে যেহেতু কোনো নাস থেকে প্রমাণিত নেই, গ্রহণযোগ্য কাফের মুশরিক বলার সুযোগ নেই। সে ফাসিক, সে গুনাহগার তো অবশ্যই, কিন্তু তাকে মুশরিক, তাকে কাফের বলা যাবে না, আমাদেরকে নিউট্রালে থাকতে হবে। এনার বক্তব্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এরা শারহুল আমালিয়া আমরা খুলে যদি দেখতে চাই আমরা দেখতে পারি। ইবনে হাজার আসকালানি মাক্কি, তেনার বক্তব্য হচ্ছে যে ইয়াজিদ অবশ্যই ফাসিক, ফাজের, সে গুনাহগার, কিন্তু তার ব্যাপারে যেহেতু গ্রহণযোগ্য আমরা দলিল পাইনি, সেজন্য আমরা তার ব্যাপারে কাফের মুশরিক আমরা বলতে পারবো না। আর সে অবশ্যই পাপী। হুজুর চলে এসেছেন, সেজন্য লম্বা করব না, হুজুরকে একটু রাস্তা করিয়ে দেন, আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 3 নম্বরে ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, তেনারও বক্তব্য একই, যে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে যে তিনি গুনাহগার অবশ্যই, ফাসিক ফাজের, তিনি গুনাহগার অবশ্যই, কিন্তু তাকে কাফের মুশরিক বলার সুযোগটা আমাদের নেই। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নিউট্রালে থাকতে হবে, কিন্তু সে আল্লাহর ওলিও নয়, সে অবশ্যই পাপী। 4 নম্বরে আমরা লক্ষ্য করব, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন অস্বীকার করতে না পারে। 4 নম্বরে ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ, তিনিও একই কথা লিখেছেন যে ফাসিক ফাজের তো অবশ্যই, কিন্তু কাফের মুশরিক বলার সুযোগ নেই। মাআরিফুস সুনান এই কিতাবটা আমরা খুলে দেখতে পারি, 6 নম্বর পৃষ্ঠা খুললেই আমরা, 6 নম্বর খণ্ড খুললেই আমরা এটা পরিষ্কার দেখতে পাবো। 5 নম্বরে আমরা যাকে সকলে মেনে থাকি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, উনিও একই কথা বলেছেন যে ফাসিক ফাজের গুনাহগার তো অবশ্যই পাপী, কিন্তু কাফের মুশরিক লানত করার ক্ষেত্রে আমাদেরকে নিউট্রাল করতে হবে, কেননা সে ব্যাপারে গ্রহণযোগ্য দলিল আমরা পাইনি। ফতোয়ায়ে রশিদিয়া 348 নম্বর পৃষ্ঠা আমরা খুললে পরিষ্কার এটা দেখতে পাবো। 6 নম্বরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও একই কথা বলে গেছেন যে আমরা তাকে আল্লাহর ওলিও বলি না, আর তাকে আমরা কাফের মুশরিক বলতেও পারবো না, আমাদেরকে নিরাপত্তা পালন করতে হবে, এবং তিনি অবশ্যই গুনাহগার, ফাসিক এবং ফাজের। এটা আমরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা নকল করলাম। তারপরে আমরা 12 নম্বরে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটা কথা উদ্ধৃতি পেশ করলে আপনারা বলতে পারবেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমরা তাকে ভালোবাসি না, তাকে কাফের মুশরিকও বলি না, অতএব তার ব্যাপারে নিরাপত্তা পালন করাটাই দরকার, কিন্তু সে কিন্তু গুনাহগার, ফাসিক এবং ফাজের। মিনহাজুস সুন্নাহ 1 খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। তো এই সমস্ত কথা, এই সমস্ত দলিল দ্বারা সুস্পষ্ট প্রমাণ। আরো একটা জিনিস আমরা দেখিয়ে দিতে পারি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন। কিফায়াতুল মুফতি 1 খণ্ড 288 নম্বর পৃষ্ঠা খুললে আমরা দেখতে পারবো। তারপরে আমরা এটাও বলতে পারি, মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন যে তিনি ফাসিক ফাজের গুনাহগার তো অবশ্যই, কিন্তু কাফের মুশরিক বলার সুযোগ নেই, কেননা গ্রহণযোগ্য দলিল দ্বারা প্রমাণিত নয়। এটা ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ খুললে দেখতে পাবেন 8 খণ্ড। এবং আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন, এটা আপনি ফতোয়ায়ে আব্দুল হাই লাখনবী খুলে দেখতে পারেন। এবং মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন, এটা ফতোয়ায়ে মাহমুদিয়া 1 খণ্ড 297 নম্বর পৃষ্ঠা খুললে আমরা পরিষ্কার দেখতে পাবো। অতএব ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে ইয়াজিদ অবশ্যই পাপী, গুনাহগার, ফাসিক, অবশ্যই গুনাহ করেছে, এবং ইমাম হুসাইনকে শহীদ করার ব্যাপারে তার সরাসরি হাত না থাকলেও গোপনে সে
খুশি হয়েছে, গোপনে তার হাত ছিল, অবশ্যই সে পাপী ব্যক্তি, এর জন্য রহমতুল্লাহ আলাইকে অবশ্যই বলা যাবে না। কিন্তু কাফের মুশরিক বলার ক্ষেত্রে দলিলের নাস গ্রহণযোগ্য দলিল যদি থাকে তবে আমরা কাফের মুশরিক বলার সুযোগ আমাদের কাছে আছে। আর যদি গ্রহণযোগ্য দলিল আমাদের কাছে না থাকে, কাফের মুশরিক বলার অধিকার আছে আমাদের কাছে? কি বলছেন? অধিকার নেই। সেজন্য এটা হলো জমহুর উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত আমি পেশ করলাম।